আসসালামু আলাইকুম গাইস, আমি আছি নাজমা পুতুল কুমিল্লা থেকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে দুপুরবেলা বাইরে থেকে আসার সময় বাজার হয়ে আসছি। তো বাজার থেকে এখানে আমি লতি কিনছি আর মাছ নিয়ে আসছি। এগুলি হইতেছে সাগরের কাকিলা মাছ। তো এই মাছটা আমার কখনো খাওয়া হয় নাই। তো বাজারে গেছিলাম, মাছ যে বিক্রি করে উনি দেখে বলতেছে যে আপা এই মাছটা নিয়ে খাইয়া দেখেন, এই মাছটা অনেক বেশি মজা। তো দুপুরবেলা যেহেতু কাস্টমারের চাপও কিন্তু বাজারে কম থাকে, একদম হালকা পাতলা লোকজন থাকে, আর যে মাছ যে কাটার লোক ওই লোকও নাই। তো যার জন্য আমি এই মাছগুলি না কাটিয়ে বাসায় নিয়ে আসছি। আর মাছওয়ালার কাছে এই 5টা কাকিলা মাছই ছিল। তো এই সবগুলি আমাকে দিয়ে দিছে। আমি প্রথমে 2টা আনতে চাইছিলাম, তো উনি বলতেছে যে আমি এই মাছগুলি খাইছি আপা, আপনি নিয়ে দেখেন, এই মাছগুলি খাইতে কিন্তু অনেক বেশি মজা। তো ওনার কথা শুনে কিন্তু আমি সবগুলি নিয়ে আসছি। তো এখন তো দুপুরবেলা হয়ে গেছে, রান্নার টাইম, আবার মাছও আমার কাটতে হবে। তো ওনার কথাটা শুনে সবগুলি আনা আসলে আমার ভুলই হয়েছে। তারপরও নিয়ে যেহেতু আসছি, এখন কি আর করা, তাড়াতাড়ি করে মাছগুলি কাটতে হবে। তাও যদি বাজার থেকে মাছগুলি কাটিয়ে আনতে পারতাম তাহলে আর এত বেশি সময়ও লাগতো না, আর রান্না করতে দেরি হইতো না। তো কি আর করা, বাজারে যেহেতু লোক ছিল না দুপুরবেলা, তো এখন আমার বাসায় কাটতে হবে। আমি কিন্তু বাজার থেকে মাছ কাটিয়ে আনি, খুব কমই বাসায় নিয়ে আসি। বা আস্ত মাছ যদি বাজারে কোনো লোক না পাওয়া যায় কাটার জন্য, তখন বাসায় নিয়ে আসি, আইসা কাটতে হয়। তো কাটতে হইলে তো আসলে আমি একা হাতে সব কিছু করতে হয়, তো যার জন্য একটু কষ্টই হয়ে যায় আমার। আর এই মাছগুলির মধ্যে ছোট ছোট আইস আছে, তো যার কারণে একটা মাছ কাটতে অনেক বেশি সময় লাগে। এই যে আমি দাটা দিয়ে ছেঁচে ছেঁচে একদম আইসগুলি তুলতেছি। তো যাই হোক, সবগুলি মাছ আমার কাটা হয়ে গেছে। এখন আমি বেসিনের মধ্যে পানি আটকিয়ে মাছগুলি ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধোয়া বলতে 3-4 বার করে ধুয়ে রাখবো। আর যখন আমি মাছ রান্না করি তখন আমি লবণ দিয়ে ডলে ডলে কষলিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তখন রান্না করি। আর এই মাছগুলি যে আমি ধুইতেছি বেসিনের মধ্যে একদম চর্বি চর্বি হয়ে গেছে, এগুলির ভিতরে কিন্তু অনেক তেল চর্বি। তো এই যে সাইড দিয়ে সাদা সাদা চর্বির মতন লেগে আছে। তো যাই হোক, সবগুলি মাছ আমি 3-4 বার করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আর আজকে আমি যেগুলি রান্না করার জন্য নিছি ওইগুলি লবণ দিয়ে ভালোভাবে ডলে ডলে ধুয়ে একদম কালোটা পরিষ্কার করে নিছি। পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাছগুলি তেলে ভেজে নিছি। তো হালকা করে বাছি। আর মাছের মধ্যে ছোট ছোট ডিম হয়েছিল, ওই ডিমগুলিও ভেজে নিছি। তো মাছগুলি আমার ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকের মাছগুলি আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো পেঁয়াজটাকে দিয়ে মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নিছি। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, অল্প করে আদা বাটা। মাছের মধ্যে বেশি আদা বাটা দিলে আবার খেতে ভালো লাগে না। তো আদা রসুনটা দিয়েও খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিছি, এত করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি মশলা কিছুটা পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম শুকনো মশলাটা আর কি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিছি। তারপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি, দিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিছি। কারণ মাছগুলি যেহেতু আমি খুব বেশি ভাজি নাই, এজন্য মাছগুলি তো সিদ্ধ হওয়া লাগবে। তো সবগুলি মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তো আমি কিন্তু রান্নাবান্নার কাজও করতেছি, আবার রান্না করে বেসিনটা একদম তেল চর্বি হয়ে গেছিলো, বেসিনটাকেও মেজে ঘষে পরিষ্কার করে নিছি। আবার একটু তাড়াতাড়িও করতেছি কারণ দুপুরবেলা তো আমাদের ভাত খাওয়া লাগবে। এখন অলরেডি প্রায় 4টা 4:30 মতো বেজে গেছে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটাও আমার মোটামুটি হয়ে আসছে। তো এখন আমি উপর থেকে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, এতে করে তরকারির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর খাওয়ার সময় কিন্তু কাঁচামরিচটা ডলে ডলে বাদ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গোসল করে আমি এসে আগে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি। তো আমার ছেলের জন্য প্লেটে ভাত বেড়ে নিছি। আর এই যে মাছ যে বুনা করলাম, এই মাছের বুনা দিয়ে দিতেছি। তো বাচ্চাদেরকে খাবারটা দিয়ে আমিও খাবার খেয়ে নিব। আর আমি যে মাছগুলি রান্না করতেছিলাম তখন কিন্তু ইলিশ মাছের মতো গ্রান আসতেছিল। তো এই মাছ তো আমি প্রথমে বললাম যে কখনো আমাদের খাওয়া হয় নাই। তো যার জন্য আমার বোনেদের বাসায় দেওয়ার জন্য 2টা বাটি নিয়ে নিছি। একটাতে অল্প কিছু মাছ আর ঝোল নিছি, আরেকটা তো নিয়ে নিছি আমার 2 বোন যেহেতু এখানে আছে,
দুই বোনের বাসায় একটু একটু তরকারি দিব টেস্ট করার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় আমি একটু বাইরে গেছিলাম। বাইরে থেকে আসার সময় আমি কিছু ফুলের টব কিনে আনছি। বাইরে গেছিলাম বলতে আমাদের বাসায় বড় একটা ঘড়ি আছে। ঘড়িটা কিনে আনছি আমি অল্প কিছুদিন হয়েছে, কিন্তু এরই মাঝে নষ্ট হয়ে গেছে। যখন কিনে আনছি তখনই দেখি যে ঘড়িটা 1 ঘন্টা স্লো। তো ভাবছিলাম যে ঠিক করতে নিয়ে যাব, যেই দোকান থেকে আনছি ওই দোকানে ওয়ারেন্টি দেওয়া ছিল। তো নিব করে আর নেওয়া হয় নাই। তো আজকে আমি ভাবলাম যে না, আজকে ঘড়িটা নিয়ে যাই। তো ঘড়িটা নিয়ে গেছি। বাইরে যে পরিমাণ গরম, যদিও বা আমি সন্ধ্যার পরে গেছি, তারপরও গরম কিন্তু কমে নাই। এই গরমের মধ্যে গিয়ে আমি ঘড়িটা দিয়ে আসছি ঠিক করার জন্য। আবার আসার সময় ফুলের টবগুলি কিনে আনছি। আইনা তো আমি বলতেছি যে আমি এগুলি ভিডিও করতে পারবো না, আমার ছেলেকে বলছি। তা আমার ছেলে বসে বসে এগুলি ব্যাগ থেকে বাইর করতেছে আর ভিডিও করতেছে। আর ইদানিং এত বেশি গরম পড়তেছে, বাসার থেকে বের হওয়াই কিন্তু অসম্ভব হয়ে পড়ছে। তো জরুরি কাজগুলি যখন আসে তখন তো বের না হয়ে পারা যায় না। আর আবহাওয়ার বা কী অবস্থা হয়েছে, ইদানিং অনেক বেশি গরম পড়ে। তো গরম যেমন পড়ে, আবার শীতের সিজনও কিন্তু শীতটাও অনেক বেশি পড়ে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওর শেষে চলে আসছি। তো আমি যে ফুলের টবগুলি কিনে আনলাম আর আমার ছেলে এগুলি ভিডিও করলো। তো ফুলের টবগুলি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। জানতে পারলে অনেক বেশি খুশি হব। আর আমার ছোট ছেলে কিন্তু এই যে আতর দিতে অনেক বেশি পছন্দ করে। তো ওর জন্য 2টা আতরও নিয়ে আসছি। একটা ও যে হাতে নিয়ে দেখাইতেছে, এটা হইতেছে কস্তুরি। আর আরেকটা যে প্যাকেট পরে আছে ওইটা হইতেছে বেলি ফুলের। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি